আম্মু ঘুমিয়ে আছি, আব্বু তো অফিসে, এখনো আসার নাম নেই। কিন্তু রাত অনেক বেজে গিয়েছে, বাবা তো এত দেরি করে না কখনো। হঠাৎই কলিং বেলটা বেজে উঠলো, তাই আম্মু বলল, যা তো, গিয়ে দেখ কে এসেছে। নিশ্চয়ই তোর বাবাই এসেছে। আমি আর কোনো কথা না বাড়িয়ে দরজা খুলতে চলে গেলাম। দূরবীনে তাকিয়ে দেখি সত্যি আমার বাবা এসেছে। কিন্তু এই বৃষ্টির মধ্যে বাবা এক ফোঁটাও ভিজেনি, এ কি করে সম্ভব? বাবার সাথে তো ছাতাও নেই। তারপর আমি দরজাটা খুললাম। দরজা খুলে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। কেউ কোথাও নেই, পুরো খালি, অন্ধকার হয়ে আছে সব। তাহলে যে আমি দূরবীন দিয়ে বাবাকে দেখলাম, সে কোথায় গেল? কয়েক পা সামনে এগিয়ে সিঁড়ি দিয়ে নিচে তাকিয়েও দেখলাম কেউই নেই। তাহলে ওটা কে ছিল? আমার বাবার রূপ ধরে খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম, রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আমিও ঘরে গিয়ে আমার খালাতো বোনের সাথে শুয়ে পড়েছিলাম। 3টার দিকে আমি উঠে দেখি আমার পাশে খালাতো বোন নেই। আমি ভাবলাম ওয়াশরুমে গেছে। আমারও খুব পানি পিপাসা পেয়েছিল। পানি খেতে যখন গেলাম তখন দেখলাম, পানি খেয়ে ওয়াশরুমে গিয়ে দেখি ওয়াশরুম পুরো ফাঁকা। সে হয়তো ওয়াশরুম থেকে চলে গেছে। তাই কিছু না ভেবে ঘরে এসে দেখি আমার খালাতো বোন ফ্যানে ঝুলে আছে। আমি সেটা দেখে ভয়ে চিৎকার দিই। আমার চিৎকার শুনে কেউ আসলো না। আমার হাতে কোনো রাস্তা না থাকায় আমি খালার ঘরে